কাঁচা কাঁঠালের রোয়া দিয়ে আজকে সিম্পল ওয়েতে খুব সহজে একটা নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে অসম্ভব মজা হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। কয়েকটা কাঁঠালের রোয়া নিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়েছি, চিকেন নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর নিয়েছি গাজর কুচি। এই পর্যায়ে চুলে একটি প্যান বসিয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনের মধ্যে আগে থেকে আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সয়া সস, লেবুর রস সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম। কিন্তু এখন কাঁঠালের রোয়াগুলো থেকে বিচিটা আমি বের করে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন রোয়ার মুখটা কেটে এভাবে বিচিটা বের করে নিতে হবে। একই প্রসেসে সবগুলো আমি করে নিয়েছি। আসলে এটা বলে দেওয়ার মতো কোনো কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। এপাশে আমার চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি অ্যাড করে দিলাম আর গাজরটা দিয়ে দিলাম। এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ চিকেন পুরটা যত বেশি টেস্টি হবে এই নাস্তাটা খেতে তত বেশি মজা হবে। একটা কথা গাইস, যদি আপনার কাঁঠালটা খুব বেশি কাঁচা হয় তাহলে একটু ভাপিয়ে নিলে ভালো হয়। আমার কাঁঠালটা আধা পাকা, তাই এটা আমি ভাপিয়ে নিইনি। পর্যায়ে আগে থেকে যে চিকেনের পুরটা আমি তৈরি করেছি সেটা এখন কাঁঠালের রোয়ার ভিতরে আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি গাইস। আপনারা দেখতেই পারছেন, আসলে এটা বলে দেওয়ার মতো কোনো কিছুই নেই, এটা দেখে বুঝে নিতে হবে। ঠিক আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি তো গাইস সেম প্রসেসে সবগুলো আমি করে নিয়েছি, আপনারা দেখেই বুঝে গিয়েছেন নিশ্চয়। এখন আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, দেন ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে করে নিলেই রেডি হয়ে গেল কাঁঠালের ইউনিক নাস্তাটা। গাইস, আমার এই কাঁঠালের নাস্তার ফ্রাই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, এই জন্য আমি দুঃখিত। যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আবার তৈরি করে আপনাদেরকে দেখাবো।